আসসালামু আলাইকুম সবাইকে। দিস ইজ মামা ফ্রম সুমাই মামা ব্লগস। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকের ব্লগটা সবাই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, আর কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো ব্লগের শুরুতেই আমরা এখানে খেতে গিয়েছিলাম, ঐশী আসছিল, তাই তিনজন একটু সন্ধ্যাবেলা নাস্তা করতে বেরোইছিলাম। আমরা দুইজনে খেয়েছিলাম বার্গার, ঐশী খেয়েছিল পাস্তা। দেন আমাদের টুকটাক বাজার ছিল। টুকটাক বাজার বলতে হিউজ বাজারই ছিল, এটা ঈদের বাজার না। কিসের জন্য এত বাজার করেছি, কেন করেছি, এটা জানার জন্য ভিডিওটা একদমই না টেনে লাস্ট পর্যন্ত দেখতে হবে। তো এখানে যে দেখেন হিউজ বাজার করা হয়েছে, এখানে কিছু কিছু গুছানো হয়েছে আর কিছু কিছু আমি গুছায় রাখতেছি। কিছু কিছু আনার পরেই আমার হাজব্যান্ড গুছিয়ে রেখে গেছে, আর বাকি যেগুলা ছিল আসলে গুছানোর কিছু নাই, এত হিউজ আমি গুছায় কই রাখবো। তাই এরকম এক পাশে যাতে চলাফেরায় অসুবিধা না হয়, অন্যান্য কাজ করতে অসুবিধা না হয়, তাই একটু চাপিয়ে চাপিয়ে রাখতেছি। আর এখানে মুরগি আনা হয়েছে, মুরগিটাও হিউজ আনা হয়েছে, প্রায় 14 কেজি মাংস আনা হয়েছে, চিকেন এখানে। তো কিছুটা ও ধুয়ে ফ্রিজে রেখে দিয়ে গেছে। তো বাসায় আসার পর আসলে মনে পড়ছে যে আরও বেশ কয়েকটা জিনিস দরকার, ওগুলো আনতে গেছে। আর এই যে এখানে আমি মুরগিটা যেহেতু একটু হিউজ, তাই সুন্দর মতো পরিষ্কার করে ধুয়ে নেটে পানিটা সম্পূর্ণ ঝেড়ে তারপরে ফ্রিজে রাখছিলাম। তো বেশ খানিকটা ওর রেখে গিয়েছিল, বাকিটা আমি রাখলাম পরে। আর ওইখানে ওয়ান টাইম বক্স আনা হয়েছে, দেখলাম বেশ কয়েকটা। আর এখানে যে আগের দিন যে লাল মুরগিটা আনছিলাম সেটা রান্না করেছি। যেহেতু আজকে ঐশী আসছে, তাই ভাবলাম এখানে যে চামড়া পাটা এগুলো আছে, এগুলো তো আমার জামাই খায় না, তো আবার একা শেষ করাটা টাফ হবে, এই জন্য আমি মুরগিটা রান্না করি নাই। যেহেতু ঐশী আসার কথা, যে ঐশী আসলে রান্না করব, তারপরে সব পা চামড়া পাখনা এগুলো দুই বোন মিলে হাড়গোড় চাবাই খাবো, এই জন্য আসলে রান্না করি নাই। তো এই তো ঐশী চলে আসছে, তারপরে আমি সুন্দর মতো মশলা টশলা বেটে এই মাংসটা রান্না করে নিলাম। দেখো কালারটা মাশাআল্লাহ খুবই ভালো আসছে। আর মুরগিটাও একটু যেহেতু বড় সাইজের ছিল, একদম শক্ত ছিল, খেতে খুবই ভালো লাগছে। আমরা দুইজনে খুব এনজয় করছি, কিন্তু ও আমার জামাই তেমন একটা খায়নি, সে শক্ত মুরগি লাইক করে না। আর দুজনে এনজয় করছি বলতে ঐশীও শক্ত মুরগি লাইক করে না, ঐশী ব্রয়লার পছন্দ করে। ও খাইছে মোটামুটি, পাটা এগুলো ওরও পছন্দ। তো যাই হোক, আমি রাত্রেবেলা এই রান্নাটা করে নিচ্ছে। আর ভর্তা বানাইছিলাম, অত বেশি ঝামেলা করলাম না, কজ এই বাজারের গুছানো টুছানো সব কিছুর জন্য আসলে অত টাইম পাওয়া যাচ্ছে না হাতে। আর রাত্রেবেলা যেহেতু বাইরের থেকে খেয়ে আসছিলাম, অত বেশি কেউ খাবেও না। এটা পরের দিন। এই যে আরও যে কাঁচা বাজার যেগুলো, সেগুলো আনা হয়েছে, কজ কাঁচা বাজার তো আসলে রেখে দিলে নষ্ট হয়ে যাবে। এটা আগের দিন, যেদিন একটা রান্নাবান্নার ছোট্ট আয়োজন ছিল বাসায়, সেদিনের। তো কাঁচা বাজারগুলো এনে রাখা হয়েছে একদিন আগে। আর আমি বাজার গুছাইতেছিলাম, এই সুযোগে আজকে আমরা বাইরে যাই নাই, আরও অনেক কিছুর অ্যারেঞ্জ করা ছিল, সেগুলো ও বাইরে অ্যারেঞ্জ করতেছে। তাই আজকে ভাবলাম ঐশীরে দিয়ে একটা নাস্তা বানানো যাক। এই তো ঐশী এখানে রুটি দিয়ে পাউরুটি দিয়ে, এখানে পাউরুটির ডিম দিয়ে, তারপরে দুধ এগুলা দিয়ে ব্রেড টোস্ট বানাচ্ছে। তো এই তো ভাজতেছে। ভাবলাম আজকে ঐশীর হাতের একটা নাস্তা খাওয়া যাক। ঐশী সব রান্না পারে না, কিন্তু টুকটাক আর কি যেটা পারে সেটা কিন্তু খেতে ভালোই হয়, মজাই হয়। তো আমরা ওয়েট করি। সবাই বলে যে ঐশী তেমন কিছু পারে না, তেমন কিছু পারে না। তো আবার অনেকে বলে যে যারা বিয়ের আগে কিছু পারে না, তারা নাকি বিয়ের পরে অনেক ভালো রান্না করতে পারে, অনেক বেশি কাজকর্মে পটু হয়ে যায়, তখন নাকি তাদের রান্না খেতে আরও অন্যান্য সবার থেকে আরও বেশি ভালো হয়। তো আমরা ওই অপেক্ষায় আছি কবে ঐশীরে বিয়ে দেবো, তারপর ঐশীর রান্নার হাত একদম পাকাপোক্ত হয়ে যাবে, আর আমরা ঐশীর হাতের ভালো ভালো রান্না খাবো। তো আজকে ঐশীরে দিয়ে যে এই ব্রেড টোস্টটা বানাইলাম, এটা কিন্তু ভালোই হয়েছিল, অনেক মজা হয়েছিল, শুধু ভালো না। তো ওর ভাইয়া বাইরে ছিল, এই জন্য ওটা টেস্ট করাইতে পারিনি। আমরা দুজনে বসে বসে খাচ্ছিলাম। কালারটা যেমন সুন্দর হয়েছে, তেমন কিন্তু খেতেও অনেক মজা হয়েছিল। কিন্তু বাটার ছিল না বাসায়, যদি বাটার থাকতো তাহলে এটার টেস্ট আরও ডাবল হয়ে যেত। তারপরে এখানে আমি সব কিছু গুছিয়ে রান্না করতে চলে আসলাম। দুপুরে টুকটাক রান্না করে রেখেছিলাম, আর এটা রাত্রেবেলার রান্না।
তো ওই যে বললাম না ছোটোখাটো একটা অনুষ্ঠান না ঠিক আয়োজন ছিল, ছোটোখাটো আয়োজন। তো এই জন্য আসলে কাজকর্মে একটু বেশি ব্যস্ত, 3 দিন ধরে হচ্ছে প্রিপারেশন নেওয়া লাগছে। তো এখানে হচ্ছে আমি গরুর মাংস রান্না করতেছি, একবারে তাজা তাজা গরুর মাংস নিয়ে আসছি, তো এটা রান্না করব। তো আজকের মাংসটা একদমই ফ্রেশ। আমার সবাই জানো যে আমার রানের মাংস পছন্দ, তেল চর্বিওয়ালা সিনার মাংস আমার একদমই পছন্দ না। তো আজকে হচ্ছে ওরা বলে দিয়েছিলাম একদম আনলে কিন্তু রানের মাংসই আনতে হবে, নাহলে সব তোমার একা খাওয়াবো। তো এই তো এগুলো হচ্ছে আমি মশলা বাটাবাটি করে তারপরে রান্না করতেছি, আর অত ডিটেলসে ভিডিও করি নাই। সারাদিন আসলে ইফতারের পরে বাটাবাটি করে একদম গরমে ঘামে অবস্থা যা তা হয়ে যায়। তো এই তো মাংসটা হচ্ছে আমি খুব ভালো মতো কষাবো। দেখো লাল মরিচ বেটে দেওয়াতে কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। তো এই তো এটা হচ্ছে আমি প্রথমে ভালো মতো কষাবো, আর একটু ঝাল হয়ে গেছিল, যদিও ও ঝাল খেতে লাইক করে, একটু ঝাল হয়ে গেছিল বেশি, কিন্তু কালারটা কিন্তু অসম্ভব সুন্দর আসছে। তো এটা হচ্ছে মাংস আমি সব সময় অনেক টাইম ধরে কষাই, তারপরে পানি দিই, তাহলে একদম সুন্দর একটা কালার আসে তরকারি। আর আজকে একটু বেশি ব্যস্ততার কারণ হচ্ছে পরের দিন যাতে রান্না বান্নাতে তেমন ঝামেলা না হয়, এই জন্য আমি মশলাপাতি যেগুলো ছিল আদা রসুন কিন্তু ব্লেন্ড করতে বা বাটতে যতটুকু সময় লাগে তার থেকেও কিন্তু বেশি সময় লাগে ছিলতে। আর যেহেতু একটু বেশি হিউজ পরিমাণে ছিল, এই জন্য আমি এগুলো আগের থেকেই কমপ্লিট করে রেখেছিলাম। দেন এটা হচ্ছে যেদিন আমাদের বাসায় এই ছোটোখাটো আয়োজনটা ছিল, সেদিন আমি অনেক সকাল সকাল উঠেছি বলতে আমার তো ঘুমই হয় নাই রাতে অবস্থা। তো উঠেই হচ্ছে আমি যে আদা রসুনগুলা ভিজাই নিয়েছিলাম, তারপরে এই মাংসটা আগে ফ্রাই করে নিয়েছিলাম, তাই দুইটা ননস্টিক একসাথে বসাইছিলাম। দেন এই তো অত ডিটেলসে একবারে ওই দিন মনে হইতেছিল একবারে সব মাথার উপর দিয়ে যাচ্ছিল। তো সবাই দেখে নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পারতেছে যে এখানে একটা ছোটোখাটো ইফতারির আয়োজন করা হয়েছে। আর ইফতারির আয়োজন করা হয়েছে বলতে আমাদের বাসার কাছে হচ্ছে ছোটোখাটো একটা এতিমখানা আছে, ওইখানে হচ্ছে আমার জামাইয়ের অনেক দিনের শখ হচ্ছে ইফতারি দিবে বাহিরে গরিবদের। তো হচ্ছে মসজিদে ফার্স্টে দেওয়ার প্ল্যান ছিল, তো মসজিদের থেকে হুজুর বলল যে আমরা তো সবসময় ভালো মন্দ খাই, বা মসজিদে কিন্তু প্রতিদিন ইফতারের ব্যবস্থা হয়, অনেকেই দেয়। তো ওইখানে পাশে একটা এতিমখানা আছে, যে এতিম বাচ্চারা ওরা তো আসলে অনেক কিছু থেকেই সুবিধা বঞ্চিত শিশু, তো ওইখান থেকে হচ্ছে সাজেস্ট করছে মসজিদ থেকে হুজুরা যে ওই এতিমখানায় এতিম বাচ্চাদের দেন, আমার মনে হয় সেটাই ভালো হবে। তো বাসায় হচ্ছে আমরা দুজনে ডিসকাস করে নিলাম, তো ভাবলাম যে এটা তো আরও অনেক বেশি ভালো যে আল্লাহ দেখো নিজেই সুযোগ করে দেয়। আমাদের কিন্তু মনে মনে অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে এতিমখানা এতিম বাচ্চাদের খাওয়াবো, যদি ইফতারি আসলে ভাবি নেই, তারপরও আল্লাহর প্ল্যানের উপরে তো কিছু নাই, যে দেখলাম না একবারে পারফেক্টভাবে মিলে গেছে যে এই সুযোগে আমাদের দুইটা ইচ্ছা একসাথে পূরণ হবে। তো আমার হচ্ছে জানোই সবাই যে একটু অসুস্থ ছিলাম, তো এখানে প্রায় 50 জনের একসাথে আয়োজন করা হয়েছে। আমরা এতিমখানায় দিয়েছিলাম, তারপরে আশেপাশে দিয়েছিলাম, সব মিলিয়ে প্রায় 50 জনের আয়োজন। তো কী করবো আসলে ভেবে পাচ্ছিলাম না। আমি তো 2-3 দিন আগের থেকেই টেনশনে মরে যাচ্ছিলাম যে একা হাতে, মানে আমি আর আমার জামাই সাথে হচ্ছে বুয়া রাখছিলাম। এই বুয়া তো যেদিন অনুষ্ঠান ছিল বা আয়োজন ছিল ওই দিন আসছে, তার আগের থেকে আমরা এই দুইজনে মিলে আমি হচ্ছে কাজের থেকে টেনশনে মরে যাচ্ছিলাম যে সব কিছু কমপ্লিট করতে শেষ পর্যন্ত পারবো তো, বা সময় মতো দিতে পারবো তো, এই টেনশনে আমি মরে যাচ্ছিলাম। তার মধ্যে আমাদের যেহেতু সিলিন্ডার গ্যাস, তো ওইখানে হচ্ছে নর্মাল গ্যাসের বা লাইনের গ্যাসের মতো হচ্ছে অত এই গ্যাস ওঠে না, একটু টাইম লাগে রান্না বান্না হতে, এই জন্য আমি সকাল সকাল উঠে বসাই দিছিলাম। তারপরও এই 50 জনের আয়োজন একা হাতে করাটা, তারপরও আল্লাহর কাছে হাজার হাজার লাখ লাখ শুকরিয়া যে শেষ পর্যন্ত আমি কমপ্লিট করতে পেরেছি। এখানে হচ্ছে আমি ভুনা খিচুড়ি দিয়েছিলাম, আর মুরগি দিয়েছিলাম 2 পিস করে চিকেন, 2 পিস করে আলু, 1টা করে ডিম, আর ভুনা খিচুড়ি। তো আল্লাহর রহমতে কমপ্লিট করতে পেরেছিলাম একদম পারফেক্ট টাইমে। প্যাকিং করাও কমপ্লিট হয়ে গেছে। ও হচ্ছে ইফতারের প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আগে সব কিছু নিয়ে ও ওইখানে ইফতার করেছে ওই এতিম বাচ্চাদের সাথে। তো ওইখানে হচ্ছে সবার সাথে ইফতার করেছে, আর আমরা 2 বোন হচ্ছে বাসায় ইফতারি করেছি। এই তো সব
কিছু কমপ্লিট। আর তারপরে হচ্ছে বাইরে থেকেও খেজুর, ট্যাং এগুলা কিনে নিয়ে গিয়েছিল। হ্যাঁ মানে কি বলবো আসলে, এতদিন পরে মানে অনেক দিন ধরে ভাবছিলাম, বাবু যখন পেটে ছিল তখন আমি নিয়ত করেছিলাম যে যখন 7 মাস হবে তখন এরকম একটা আয়োজন করব বা এতিমখানা এতিম শিশুদের খাওয়াবো। তো যে যাওয়ার তারা তো আল্লাহ নিয়েই গেল। এই রমজান মাসের উছিলায় তোমরা সবাই দোয়া করবা ওর জন্য যে আল্লাহ ওরে জান্নাতের পাখি করে নিয়ে গেছে। তো ওরে তো আর পৃথিবীর আলো দেখাইতে পারলাম না, যে যাওয়ার সে চলে গেছে, হাজার চেষ্টা করেও রাখতে পারি নাই। কিন্তু আমি ওই যে নিয়াত করছিলাম যে 7 মাসের সময় এতিমখানায়, যে কোনো একটা এতিমখানায় যে এতিম বাচ্চাদের খাওয়াবো। এই সুযোগে মনে হয় আল্লাহ আমার মনের ইচ্ছাটা পূরণ করে দিল, যে এক কাজে 2 কাজ হয়ে গেল। আমার মনের ইচ্ছাটাও পূরণ হলো, আবার ইফতারটাও দেওয়া হলো। তো এই তো আসলে এই বাচ্চাগুলোকে দেখে ওরা নাকি এত খুশিতে আনন্দে খাচ্ছিল, তো সব মনের সব কষ্ট দুঃখ দূর হয়ে যাচ্ছিল। আর সত্যি কথা বলতে আমি যতই টেনশন করতেছিলাম যে ঠিকমতো পারবো কি না বা কেমন হয়, বিশ্বাস করবা না, রান্নাটা যখন কমপ্লিট করতে পেরেছি আর ও এসে আমাকে বলছিল, ছবি পাঠাচ্ছিল যে দেখো ওরা কত তৃপ্তি সহকারে খাচ্ছে, আমার যে গত 3 দিনের 2 জনের যে কষ্টটা সব চলে গেছে এক মুহূর্তে। আমি তো সারা দিন ঘামে ভেজা ছিলাম। আর এই রান্নাটা যদি আমি ভাবছিলাম যে এই রান্নাটা যদি আমি বাইরে বাবুর্চি দিয়ে বা অন্য কাউরে দিয়ে করাইতাম, লোক দিয়ে করাইতাম, তাহলে এখন যে আমার ভিতরে যে একটা আত্মতৃপ্তিটা সেটা পেতাম না যদি আমি নিজে না রান্না করতাম। তো এই তো আসলে সব কষ্ট এক নিমেষে ধুয়ে মুছে চলে গেছে। অনেক অনেক শান্তি পেয়েছি মনের থেকে। আমার মনে হয় জীবনে আমি অনেক কিছু পেয়েছি, অনেক ভালো কিছু আল্লাহ দিয়েছে, কিন্তু এই যে এই দিনের মতো তৃপ্তি আনন্দ আমি আর পাইনি। তো এই যে দেখো ও হচ্ছে আমার জন্য ভিডিও করে নিয়ে আসছে। এখানে ওরা তো ওইটা একটা পুরোটা এতিমখানা, আলাদা আলাদা রুমে বসেছিল বাচ্চারা। ও হচ্ছে এরকম কয়েকজনের ছবি তুলে নিয়ে আসছে। ইফতারের আগে ওরা দোয়া করছিল, তা আমি হচ্ছে ওরে বলে দিয়েছিলাম যে ওইখানে যখন হুজুর মিলাদ পড়াবে বলবা যে এরকম আমাদের বাবুর জন্য দোয়া করতে। সে আসে নাই, চলে গেছে, তো কি হয়েছে, সে তো আমাদেরই বা আমারই একটা অংশ ছিল। হয়তো সে পৃথিবীতে আসে নাই, কিন্তু ছিল তো বা আছে তো, তারে তো আল্লাহ নিয়ে গেছে, কিন্তু তার অস্তিত্ব তো ছিল, তাই না? তো বলেছিলাম যে হুজুর যখন মিলাদ পড়বে তখন বলবা যে বাবুর জন্য দোয়া করতে। আর এই বাবুগুলারে দেখে তো আসলে সব কষ্ট দূর হয়ে গেছে, আর কিছু বলার নেই আমার। তো এই তো আসলে এই জিনিসগুলা ছোট হলেও না অনেক বড় কিছু। তা এইবার যতটুকু করেছি ইনশাল্লাহ সামনের বছর আল্লাহ বাঁচিয়ে রাখলে, আল্লাহ তৌফিক দিলে এর থেকে বড় কিছু করব। তোমরা সবাই দোয়া করবা, আর কিছু বলার নাই। তো এই তো খাবার হচ্ছে অনেক বেঁচে গিয়েছিল। তো একটা জিনিস সবসময় ছোট থেকে শুনেছি আমার আব্বুর কাছে বা মুরব্বীদের কাছে, যে এরকম কোনো আয়োজন করলে খাবার বাঁচাটা ভালো, টান পড়াটা ভালো না। তো আমাদেরও তাই হয়েছিল। তো আজকের মতো ব্লগ এখানে শেষ করতেছি, টাটা।